হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। শুক্রবার দিবাগত রাতে এ হামলা শুরু করেছে দেশটি। এই হামলা অব্যাহত থাকতে পারে, কেননা এখনও হামলা বন্ধের কোনো ঘোষণা দেয়নি ইরান। রেডিও তেহরানের এক খবরে বলা হয়েছে, ইরান এই অভিযানের নাম দিয়েছে ট্রু প্রমিস 3, যার ছদ্মনাম আলী ইবনে আবি তালিব। পক্ষান্তরে ইসরায়েল তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। গোটা ইসরায়েলে ইরানের হামলার প্রভাব পড়েছে বলে জানিয়েছে সিএনএন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবে সরাসরি আঘাত হেনেছে। স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, তেল আবিবে অবস্থিত যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া বহুতল বেশ কিছু ভবনেও আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। এতে ৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত মোট ৫ ধাপে হামলা চালিয়েছে ইরান। পঞ্চম ধাপে টাইবেরিয়াস, অধিকৃত গোলান এবং লোয়ার গ্যালিলিতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, তেল আবিবে ইরানের পঞ্চম ধাপের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৬টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলের ৩টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি ২ জন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে। ইসরায়েলও ইরানে হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির এক্স অ্যাকাউন্টে এক ঘোষণায় ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলতে পারবে না। এ ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে আগুন জ্বলে উঠেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলের বেন গুলিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরান যদি নতুন করে হামলা চালায় তাহলে গোটা তেহরান জ্বলবে। এই রিপোর্ট লিখা পর্যন্ত ইরানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে, আহতের সংখ্যা পৌঁছেছে ৩২০ জনে। যদিও নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে এইসব খবরের সত্যতা যাচাই করা যায়নি। এছাড়া ইসরায়েলের বাস্তব পরিস্থিতির খুব কমই জানা গিয়েছে, কেননা সংঘাতের খবর প্রচারে দেশের গণমাধ্যমগুলোর ওপর বিধিনিষেধ রয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ নিলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন অথবা ফ্রান্স যদি কোনো হস্তক্ষেপ করে তাহলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান। পক্ষান্তরে ইরানের রাজধানী তেহরানে একটি বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি একজন সাংবাদিকের রিপোর্ট উদ্ধৃত করে বলছে, মেহরাবাদ বিমানবন্দরে এই আগুন লেগেছে। সেখান থেকে গাঢ় ধোঁয়া আকাশে উঠে যাচ্ছিল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর বলেছে, বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ ঘটেছে, তাতে সেখানকার ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ার ছবি শেয়ার করা হয়েছে। তবে কিভাবে এই আগুন লেগেছে সেই বিষয়টি জানা যায়নি। এর মধ্য দিয়ে ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে এই যুদ্ধ। এই অবস্থায় উভয় পক্ষকে উত্তেজনা বৃদ্ধির পথ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধের এখনই সময়। এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলের বোমাবর্ষণ ইরানের পারমাণবিক স্থাপনায়, তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা যথেষ্ট হয়েছে, এখন থামার সময়। শান্তি ও কূটনীতি জয়ী হোক। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়ন জানান, তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হরসগের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি এক্সে লিখেছেন, আমি আবারও ইসরায়েলের আত্মরক্ষা এবং জনগণকে রক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছি, অথচ একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি সকল পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ওদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। জেরুজালেম থেকে বিবিসির সাংবাদিক আয়ন ওয়েলস বলছেন, জেরুজালেমে বিস্ফোরণ হয়েছে, আকাশে ড্রোন উঠতে দেখা গেছে। তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে জেরুজালেমে আবারও কয়েক মিনিটের জন্য সাইরেন বেজে উঠেছে। এখন স্থানীয় সময় রাত প্রায় 1:30। ঠিক প্রায় 24 ঘণ্টা আগে আগের রাতে প্রথম সাইরেন বেজেছিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি আকাশে একাধিক ড্রোন উঠতে দেখেছি। কাছাকাছি বেশ জোরালো ও বিকট বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের তীব্রতায় জানালার কাঁচ কেঁপে উঠেছিল। ইসরায়েলে বহুল ব্যবহৃত একটি সাইরেন অ্যাপে এখন পুরো দেশ জুড়ে রেড অ্যালার্ট দেখাচ্ছে। আমরা আগেও জানিয়েছি, এই শব্দগুলো ইরানের পাল্টা হামলার অংশ নাকি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া প্রতিরোধমূলক হামলা তা নিশ্চিত করে বোঝা যাচ্ছে না। ইসরায়েল আগে জানিয়েছিল, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝপথেই পড়ে গেছে বা প্রতিহত করা হয়েছে। ইসরায়েল ও ইরান উভয় দেশই শুক্রবার দিবাগত রাতের ইসরায়েলি হামলার পর থেকে এক চুলও পিছু হটেনি। তারা এটিকে একটি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। উভয় পক্ষ থেকেই আরও হামলার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে, অর্থাৎ শনিবার ভোরে, ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে